Hello viewers. Now we will discuss about verbs. So what is verbs and how many kinds of verbs? All these are now discussed. So verb মানেটা কি? ভার্ব যেমন পার্টস অফ স্পিচের একাধিক 8টা ভাগ, সেই 8টা ভাগের মধ্যে একটা ভাগের নাম হচ্ছে ভার্ব। যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো এই পার্টস অফ স্পিচে যে 8টা ভাগ রয়েছে তার মধ্যে একটা ভাগ হচ্ছে ভার্ব, এবং ভার্ব হচ্ছে কোন একটা বাক্যের মধ্যে প্রধান অংশ হচ্ছে ভার্ব, ক্রিয়া। এবং এই ভার্ব কথাটির অর্থ হচ্ছে ক্রিয়াপদ, বাংলা বলা হয় ক্রিয়াপদ। এবং এটাকে বিশ্লেষণ করলে দাঁড়াবে ক্রিয়াপদ মানে হচ্ছে যে শব্দের দ্বারা কোনো একটা কাজ করা হয়ে বোঝায়। যেমন মনে করো খেলা করা, যেমন মনে করো পড়া, বই পড়া, খাওয়া, স্নান করা, সাঁতার কাটা, যাওয়া, তারপরে লেখা, এইগুলো সবই হচ্ছে কোনো কাজ করা। তো এই জন্য এইগুলোকে সবগুলোকে বলা হবে হচ্ছে ভার্ব। সো ভার্বের সংজ্ঞাটা কি? ডেফিনেশন অফ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ভার্ব? দ্য ওয়ার্ড দ্যাট ইন্ডিকেটস, দ্যাট এক্সপ্রেসেস সাম বিং মানে হওয়া, হ্যাভিং মানে থাকা, এবং ডুইং মানে করা। অর্থাৎ যে শব্দের দ্বারা কোনো হওয়া, থাকা বা করা বোঝায় তাকেই বলা হয় ভার্ব। তো হওয়া, থাকা, করা তার মানেটা কি? তার মানে হচ্ছে একটা ভার্ব, এই ভার্ব টেলস আস, আমাদেরকে বলে দেয় হোয়াট এ পারসন অর থিং ইজ। অর্থাৎ একটা পারসন মানে ব্যক্তি অথবা একটা জিনিস কি হয়, অথবা হোয়াট এ পারসন অর থিংস হ্যাজ। অর্থাৎ একটা ব্যক্তি বা একটা বস্তু কি আছে। আর এটা হচ্ছে হোয়াট এ পারসন অর থিং ডাজ, মানে একটা ব্যক্তি বা বস্তু কি করে, কি কাজ করে। এই ভার্ব আমাদের এই তিনটার মধ্যে যে কোনো একটা জিনিসকে বলে দেয়, এবং যে ওয়ার্ডটা এই তিনটার মধ্যে একটা জিনিসকে বিশ্লেষণ করে সেই ওয়ার্ডটাই হচ্ছে ভার্ব। যেমন মনে করো হওয়া ভার্ব বলি, যেমন আমি হই একজন শিক্ষক। তাহলে আমি হই, এই যে হওয়া, এই হওয়াটা এম বা ইজ বা আর, দ্যাট ইজ বি ভার্ব। এটা হচ্ছে বিং ভার্ব বলা হচ্ছে হওয়া। সে হয় একজন ছাত্র, তুমি হও একজন ডাক্তার, সে হয় একজন ডাক্তার। তাহলে এগুলো হচ্ছে সব হওয়া ভার্ব, হয়। আবার থাকা, যেমন আমার একটি কলম আছে, আমার একটি শার্ট আছে, তার একটি বই আছে, রামের একটি ব্যাগ আছে, রহিমের একটি গাড়ি আছে। এই যে আছে তার মানে কি? কোনো কিছু থাকা, দ্যাট মিন্স ভার্ব। তাহলে যে ওয়ার্ডের দ্বারা কোনো বিং হওয়া বা থাকা বোঝাবে সেটা হচ্ছে ভার্ব বোঝাবে। তারপর হচ্ছে ডুইং মানে করা, অর্থাৎ কোনো কাজ করা। যেমন সে ফুটবল খেলে, তাহলে ফুটবল খেলাটা হচ্ছে ক্রিয়া। সে ভাত খায়, তাহলে খাওয়াটা ক্রিয়া। সে নদীতে সাঁতার কাটে, তাহলে সাঁতার কাটাটা একটা কাজ। তেমনি সে বই পড়ে, পড়াটা একটা কাজ। তাহলে যে শব্দগুলো কোনো একটা কি কাকে বোঝাবে? কোনো একটা কাজ করা বোঝাবে যে শব্দের দ্বারা, সেটাই হচ্ছে ভার্ব, এবং সেগুলোকে বলা হয় ডুইং ভার্ব। সো এ ভার্ব অলওয়েজ টেলস আস, একটা ভার্ব আমাদেরকে বলে দেয় হোয়াট এ পারসন অর থিং ইজ, অর হোয়াট এ পারসন অর থিং হ্যাজ, অর হোয়াট এ পারসন অর থিং ডাজ। অর্থাৎ একটা ব্যক্তি বা বস্তু কি হয়, বা একটা ব্যক্তি বা বস্তু কি করে, কি আছে, এবং একটা ব্যক্তি বা বস্তু কি করে। যেমন দিস ইজ চেয়ার, তার মানে কি? দিস ইজ এ চেয়ার। ইজ, দিসটা সাবজেক্ট, ইজটা হচ্ছে ভার্ব, হয়। এবার ভার্ব হচ্ছে, ভার্বস আর ক্লাসিফাইড ইন 4 ডিফারেন্স। 4টা ভাগে ভার্বের ভাগ করা যায়, 4টা ভাগে ভার্বের ভাগ করা সম্ভব হয়। একটা হচ্ছে ভার্বকে দেখো আমি 4টা শ্রেণীতে, মানে 4 রকম ভাবে ভাগ করা যায়।
একটা হচ্ছে এইরকম, একটা হচ্ছে এইরকম, একটা হচ্ছে এইরকম, একটা হচ্ছে এইরকম। অর্থাৎ একটা হচ্ছে ভার্ব, ভার্বকে প্রথমত ভাগ করা হলো দুইটা, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা এটা আরেকটা নাম মেইন ভার্ব, যেটা বাংলায় বলি আমরা প্রধান ক্রিয়া, মূল ক্রিয়া। আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, যেটাকে বলি আমরা সাহায্যকারী ক্রিয়া। আচ্ছা, তারপরে ভার্বের আরেক রকমের ভার্ব রয়েছে, এই ভার্বটাকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একই রকম ব্যাপার। ট্রানজিটিভ ভার্ব সকর্মক ক্রিয়া, এটা ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক ক্রিয়া। তারপর আবার দেখো ভার্ব, এইগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ বাংলায় সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। আর হচ্ছে ভার্বের ভাগ, একটা স্টেট ভার্ব অবস্থানধর্মী ভার্ব, আর হচ্ছে ইভেন্ট ভার্ব ঘটনাধর্মী ভার্ব। সো এবার এই ভার্বগুলোকে আলাদা আলাদা ভাবে তোমাদের ক্লিয়ারলি একটা আইডিয়া রাখতে হবে কোনটা কোন ধরনের ভার্ব বলা হয়। তো এট ফার্স্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই বিষয়টা নিয়ে এখন আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে জানবো যে অক্সিলারি ভার্ব কাকে বলে বা হেল্পিং ভার্ব কাকে বলে, আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব কাকে বলে। অ্যাকচুয়ালি দ্য ভার্ব which is used, যেটা ব্যবহার হয় ইন্ডিপেন্ডেন্টলি, যেটা স্বাধীনভাবে ব্যবহার হয় উইদাউট দ্য হেল্প অফ এনি হেল্পিং ভার্ব, কোন রকম উইদাউট দ্য হেল্প অফ এনি আদার ভার্ব, অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া যখন কোনো একটা ভার্ব স্বাধীনভাবে নিজে নিজে ব্যবহার হতে পারে তখন সেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অর মেইন ভার্ব। আরেকটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ সাহায্যকারী ভার্ব সবসময় টেন্স গঠনে বা সাহায্যকারী ভার্বের মুড বা ভার্বের ধরনটাকে প্রকাশ করে। তো এই সাহায্যকারী ভার্ব কাকে বলা হবে? অক্সিলারি ভার্ব, এগুলোকে বলা হয় হেল্পিং ভার্ব। তাহলে অ্যান হেল্পিং ভার্ব ইজ ওয়ান কাইন্ড অফ ভার্ব which is used বা which helps a principal verb to express its tense or express its mood। তাহলে প্রিন্সিপাল ভার্বের টেন্স বা মুড গঠনে যে সকল ভার্ব সাহায্য করে সেটাকে বলা হচ্ছে হেল্পিং বা অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে মেইন ভার্বের টেন্স গঠনে সাহায্য করা। তাহলে কিভাবে সাহায্য করবে? যেমন অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। তো হুইচ আর দ্য প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি কাকে বলে এবং সেগুলো কি কি? যেমন প্রাইমারি অক্সিলারি হচ্ছে যেমন বি ভার্ব, যেমন am, is, are, was, were, be, being, been, b-e-n, all these are the to be verb. And then have verb, যেমন has, have, had, having, this is to have verb. আর টু ডু ভার্ব যেমন ডু, ডাজ, ডিড, এইগুলো all these are called primary auxiliaries. Why it is called primary auxiliaries? এগুলোকে primary auxiliaries কেন বলা হচ্ছে? কারণ এই ভার্বগুলো টেন্স গঠনে সাহায্য করে মেইনলি। আরেকটা হচ্ছে মোডাল অক্সিলারিস, হচ্ছে এইগুলো টেন্স গঠনে সাহায্য করে না, কিন্তু এটা প্রিন্সিপাল ভার্বের মুড বা প্রিন্সিপাল ভার্বের ধরনটাকে প্রকাশ করে। যেমন কি ক্যান মানে পারা, কুড ক্যানের পাস্ট টেন্স, মে পারা এটা একটা সম্ভাবনা বোঝায়, যার অর্থ পারা, মাইট পাস্ট টেন্স অফ মে, শ্যাল বা উইল ফিউচার টেন্সে ব্যবহার হয়, শুড মানে হচ্ছে উচিত, অট টু মানে উচিত একই অর্থ, ইউ উড অতীতকালের অভ্যাস বোঝালে উড ব্যবহার হতে পারে, ইউজড টু এটা অতীতকালের অভ্যাস বোঝালে, মাস্ট অবশ্যই, নিড প্রয়োজন, দেয়ার সাহস করা, হ্যাজ টু মানে হচ্ছে কোনো কাজ করতেই হয় আর করতেই হবে এই অর্থে আমরা হ্যাজ টু ব্যবহার করি, পাস্ট টেন্সে হ্যাড টু। তো এই যে প্রাইমারি অক্সিলারি গুলো আমরা প্রথমে আগে প্রাইমারি অক্সিলারি বুঝবো, তারপর হচ্ছে মোডাল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারি কাকে বলা হচ্ছে? যে অক্সিলারি ভার্বগুলো মেইন ভার্বের টেন্স গঠনে সাহায্য করে তাকেই বলা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। এইগুলো সব টেন্স গঠনে সাহায্য করে এগুলো, কিন্তু মোডাল অক্সিলারিও টেন্স গঠনে সাহায্য করে না। এরা হচ্ছে মেইন ভার্বের যে ধরনটা, মুড বা ধরন, সেটাকে প্রকাশ করতে এই মোডাল অক্সিলারি গুলো ব্যবহৃত হয়। বুঝতে পারলে?
তো এবার আমরা দেখব যে এই প্রাইমারি অক্সিলারির মধ্যে বি ভার্বের কোথায় কোথায় কিভাবে ব্যবহার হতে পারে, হ্যাভ ভার্ব কোথায় কোথায় ব্যবহার হতে পারে এবং ডু ভার্ব কোথায় কোথায়। তো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রাইমারি অক্সিলারি। হোয়াট ইজ প্রাইমারি অক্সিলারি? এর একটু আগে বললাম প্রাইমারি অক্সিলারি হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। বি ভার্ব মিন্স কি, কোন কোন বি ভার্ব? যেমন দেখো টু বি ভার্ব, আর হচ্ছে টু হ্যাভ ভার্ব, আর এটা হচ্ছে টু ডু ভার্ব। যে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব and also to do verb. All these are the primary auxiliaries. So primary auxiliary to be verb যেমন am, is, are, was, were, be, been, being. All these are to be verb, and also to have verb has, have, had, having. These are the to have verb, and to do verb also do, does, and did. And all these are to be verb, to have verb, and to do verb. All these are called primary auxiliaries because these auxiliaries will help a principal verb to make a tense or to make a tense. এরা টেন্স গঠনে সাহায্য করে, সেই জন্য এগুলোকে প্রাইমারি অক্সিলারি বলা হচ্ছে। তো টু বি ভার্বের ব্যবহার কোথায় কোথায় হতে পারে, কিভাবে হতে পারে সেটাই আমরা এখন দেখব। যেমন দেখো টু বি ভার্ব ইজ ইউজড। টু বি ভার্ব কোথায় ব্যবহার হতে পারে? এট ফার্স্ট মনে রাখবা, মাইন্ডে এটা খুব ভালো করে মনে রাখবা এই জায়গাটা, যে টু বি ভার্ব ব্যবহার হতে পারে। টু বি ভার্ব ইজ ইউজড টু ইন্ডিকেট এ কন্টিনিউয়াস ফর্ম টেন্স। কন্টিনিউয়াস ফর্ম, কন্টিনিউয়াস টেন্স ফর্ম। তাহলে টু বি ভার্ব ইজ ইউজড মানে টু বি ভার্ব ব্যবহৃত হতে পারে to indicate continuous tense form. That is, it may be any kind of continuous form. To be verb must be used. Any kind of continuous form. Continuous form means maybe present continuous, past continuous, future continuous, present perfect continuous, past perfect continuous, or future perfect continuous. Any kind of continuous tense form to be verb must be used. অবশ্যই সেটা ব্যবহার হবে। তারপরে continuous form and also in passive voice. So to be verb is used in two matters. That is, in continuous form, all kinds of continuous tense forms, and also all kinds of passive voice. If we want to write a sentence in passive voice, in that case to be verb must be used. Without it, it cannot be correct. So to be verb is used to indicate continuous tense form. যেমন I am going to market, he was going to market, he was going to market. I am going to school, I am going to school, I am going to school, am. The farmers are working in the field, are. So to be verb is used to indicate all continuous forms and also in passive voice. And to be verb also used as a principal verb. So to be verb যে সব সময় সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হবে তা নয়। to be verb কিন্তু মেইন ভার্ব হিসেবে অর্থাৎ মূল ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে কোনো কোনো জায়গায়। তাহলে to be verb is also বা may also be used as a principal verb in some sentences. কোন ক্ষেত্রে? যখন কোন একটা সেন্টেন্সে হয়, হই, হও এই ওয়ার্ডগুলো ব্যবহার হয়, অর্থাৎ মূল ভার্ব হিসেবে। যখন আমি যা বলছিলাম একটা ভার্ব আমাদেরকে কি বলে? একটা ভার্বকে being, having and doing. A verb tells us what a person or thing is, or what a person or thing has, and what a person and things does. তাহলে একটা ভার্ব কি হয়, মানে একটা ভার্ব যাকে বলে যায়, যেমন a person or thing, what a person and thing is. তবে একটা ব্যক্তি বা একটা বস্তু কি হয়, এই হয়টা হচ্ছে যখনই হয় হিসাবে ব্যবহার হবে প্রধান ভার্ব, তখন সেটা হচ্ছে যেমন he is a doctor। এই যে ইজটা কিন্তু এখানে টু বি ভার্ব, কিন্তু এটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। যেমন he is a student, I am a teacher। যেমন she is a girl, this is a chair, this is a table। all this এইগুলো হচ্ছে হয় হিসাবে ব্যবহার হচ্ছে, এবং এখানে ইজটা কিন্তু কন্টিনিউয়াস ফর্মের জন্য না, এটা হচ্ছে মূল ভার্ব।
হয় হিসাবে ব্যবহার হচ্ছে বিং। হোয়াট এ পার্সন অর থিং ইজ, হোয়াট এ পার্সন অর থিং ইজ। So to be verb is maybe also used as a principal verb, যেমন this is a pen, this is a fan, বা I am a doctor, I am a teacher, he is a student, এগুলো। আচ্ছা, to have verb, তারপর হচ্ছে to have verb। what are the to have verbs? has, had, had, having, এই চারটা ভার্বকে আমরা বলতে পারি to have verb, এবং এর ব্যবহারটা কোথায় কোথায় হবে? to have verb, always remember and remember it carefully, that to have verb is used to indicate all perfect tense form. This is what kind of perfect tense? Maybe present perfect tense, past perfect tense, future perfect tense, whatever may be. So all kinds of perfect tense, and also in passive voice. So all kinds of perfect tense and also passive voice to be have verb is used. Have, to have verb, that is has, have, had. So to have verb is used to indicate perfect tense, all kinds of perfect tense. I have done it, present perfect tense. He had done the work before I came. He had done, had done, এটা হচ্ছে to have verb এর ব্যবহার। So next, to have verb may also be used as a principal verb. To have verb also used as a principal verb, অর্থাৎ একটা মূল ভার্ব হিসাবেও ব্যবহার হতে পারে। যেমন মনে করো বললাম, আজ বললাম একটু আগে যে a verb tells us what a person or what a thing has। যেমন আমার একটা বই আছে, I have a book, তাহলে হ্যাভটা কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে। যেমন তার একটা কলম আছে, তার একটা কম্পিউটার আছে, আমার একটা বই আছে, আমার একটা ব্যাগ আছে, রহিমের একটা গাড়ি আছে। এই যে আছে শব্দটা যখন একটা ভার্ব হিসেবে ব্যবহার হবে, তখন সেটা কিন্তু হ্যাভ ভার্বটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হবে। যখন আছে শব্দটা একটা মূল ভার্ব, অর্থাৎ কারোর কোনো কিছু আছে, অধিকারে আছে, এরকম অর্থে ব্যবহার হলে সেই হ্যাভ ভার্বটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হবে। And after that do verb, to do verb, what are the to do verb? Do, does, did. So to do is used to make an interrogative sentence. তুমি দেখবে আমরা এর আগে যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝিয়েছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমরা বুঝালাম, তখন দেখবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি কিছু নেগেটিভ বাক্য এবং কিছু প্রশ্নবোধক বাক্য পড়েছিলাম, যে প্রশ্নবোধক বাক্যগুলো আমরা ডু বা ডাজ ব্যবহার করেছি। তো এটা কি? ওটা ছিল হচ্ছে সাহায্যকারী ভার্ব, ডুটাকে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছিল, এবং সেখানে কিন্তু ডু বা ডাজের কোনো অর্থ নেই। একটা জিনিস আরেকটা জিনিস মনে রাখবা, যে যখন টু বি ভার্বটাকে যখন কন্টিনিউয়াস টেন্স বা প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়, তখন কিন্তু এই বি ভার্বের কোনো ব্যবহার অর্থ থাকে না। আবার যখন হ্যাভ ভার্বটাকে যখন ইন্ডিকেট করা হয়, মানে হ্যাভ ভার্ব ইজ ইউজড টু ইন্ডিকেট পারফেক্ট টেন্স বা প্যাসিভ ভয়েস, তখন কিন্তু হ্যাভ ভার্বের কোনো অর্থ থাকে না। কিন্তু যখন মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়, তখন কিন্তু হয় অর্থ হয়, এবং এখানে যখন মূল ভার্ব হিসেবে ব্যবহার হয় হ্যাজ, তখন আছে অর্থ হয়। আবার ডু, এবার ডুটা কিভাবে ব্যবহার হচ্ছে? তাহলে ডুটা হচ্ছে টু ইন্ডিকেট বা ডু ইজ ইউজড টু মেক অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ডু ভার্বটাকে ব্যবহার করে থাকি, ডু বা ডাজ। আবার টু ডু ইজ অলসো ইউজড টু মেক এ নেগেটিভ সেন্টেন্স। বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা নেগেটিভ সেন্টেন্সের সময় আমরা টু ডু ব্যবহার করছি। এর আগেই দেখানো হয়েছে। আবার ডু মে অলসো বি ইউজড অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব, একটা প্রধান বাক্য হিসেবে ব্যবহার হতে পারে, যে ডু কথার অর্থ করা। যেমন আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করে, হি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল, হি ডিড দ্য ওয়ার্ক। সো অল দিস আর দ্য টু বি ভার্ব, অল দিস আর দ্য প্রাইমারি অক্সিলারিজ। এগুলোকে বলা হচ্ছে প্রাইমারি অক্সিলারিজ। কিন্তু সেই প্রাইমারি অক্সিলারিজ গুলো একটা কথা মনে রাখতে হবে, প্রাইমারি অক্সিলারি গুলো কিন্তু প্রিন্সিপাল ভার্ব হিসাবেও ব্যবহার হতে পারে। আবার প্রাইমারি অক্সিলারি গুলো আমরা প্রাইমারি অক্সিলারি কেন বলছি? কারণ এগুলো টেন্স গঠনে সাহায্য করে এবং এদের তখন নিজস্ব অর্থ থাকে না, এরা জাস্ট টেন্সটাকে গঠন করতে মূল ভার্বটাকে, প্রিন্সিপাল ভার্বটাকে সাহায্য করে, সেই জন্য এটাকে আমরা বলছি প্রাইমারি অক্সিলারি।
এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখন মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি কি এবং তার ব্যবহার যেটা বুঝবো সেটা হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব কাকে বলা হয় বা মোডাল ভার্ব কোনগুলো, মোডাল ভার্ব গুলো দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করব এবং তার নিয়ম কি হবে, মোডাল ভার্ব গুলো কিভাবে অন্যান্য সাহায্যকারী ভার্বের থেকে ডিফারেন্ট, সেগুলি আমরা এখন দেখব। সো খুব ভালো করে দেখো, ওয়াচ কেয়ারফুলি এন্ড ইউ মে টেক এ স্ক্রিনশট হিয়ার at first, then it will help you, এটা তোমাদের সাহায্য করবে। সো মোডাল ভার্ব কোনগুলো? মোডাল ভার্ব হচ্ছে এই যেমন মনে করো ক্যান, ক্যান মানে হচ্ছে পারা। এই যে ক্যান শব্দটা হচ্ছে একটা মোডাল ভার্ব, অর্থাৎ পারা, বাংলায় বলা হয় পারা বা পারি, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। যেমন কুড, পাস্ট ফর্ম অফ ক্যান মানে হচ্ছে পারতো। যেমন মনে করো আমি বললাম এখানে আমি সামর্থ্য লিখছি, তার মানে কি? অর্থাৎ সে কাজটা করতে পারে, সে গাড়ি চালাতে পারে, সে ফুটবল খেলতে পারে, সে কবিতা লিখতে পারে, রাম সেখানে সে রাম কাজটি করতে পারে। তার মানে কি? দেখো এই পারা শব্দটা হচ্ছে রামের সামর্থ্যকে বোঝায়। সে অঙ্কটা করতে পারে, তার মানে তার সামর্থ্য হচ্ছে যে সে পারে, সেই জন্য এটাকে বলা হয় সামর্থ্য। সেই জন্য ক্যান ওয়ার্ডটা ইউজ করবো আমরা পারি অর্থে, কিন্তু যেখানে একটা সামর্থ্য বোঝাবে। আচ্ছা, আফটার দ্যাট কুড, কুড মানে হচ্ছে পাস্ট ফর্ম অফ ক্যান, অর্থাৎ পারতো, অর্থাৎ এই অর্থে, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট ফর্ম অফ ক্যান, যেমন সে কাজটা করতে পারতো, সে সেখানে যেতে পারতো, তার মানে তার সামর্থ্য। এন্ড দেন মে, মে মানে হচ্ছে পারা, এটা মানেও কিন্তু পারা, কিন্তু এখানে রয়েছে সম্ভাবনা, অর্থাৎ যেই পারার মধ্যে একটা সম্ভাবনা রয়েছে। যেমন সে আজকে আসলেও আসতে পারে, সে আসতেও পারে, তার মানে সম্ভাবনা নাও আসতে পারে, তার মানে বৃষ্টি হলেও হতে পারে বা বৃষ্টি হতেও পারে, তবে বৃষ্টি হতেও পারে মানে বৃষ্টি নাও হতে পারে। সো যে কাজগুলোর মধ্যে পারা অর্থে একটা সম্ভাবনা ভাব থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে মে, আর মাইটটা হচ্ছে পাস্ট ফর্ম অফ মে। এন্ড দেন শুড, শুড মানে উচিত, যেমন তার সেখানে যাওয়া উচিত, তার কাজটি করা উচিত, তার অঙ্কটি করা উচিত, তার প্রাইভেটে যাওয়া উচিত। এই যে উচিত শব্দটা, অর্থাৎ ক্রিয়াপদকে তখন একটা ধরন দেখায় যে ক্রিয়াপদটা কিরকম, কি ধরনের হবে, যে না তার ক্রিয়াপদ, তার সেখানে যাওয়া উচিত, তার মানে যাওয়ার উপরে একটা জোর দেওয়া হলো যে যাওয়াটা উচিত, যাওয়ার ধরনটাকে বোঝাচ্ছে। তারপরে যে উড বা ইউজ টু, এই দুটো একই। আচ্ছা, শুড আর অট টু এই দুটো একই, এটা একই অর্থ, অর্থাৎ উচিত। এবং তারপরে উড আর ইউজ টু এই দুটো কিন্তু একই। উড আর ইউজ টু মানে কি? অতীতকালের কোনো অভ্যাস বোঝায়, অর্থাৎ অতীতকালের অভ্যাস বলতে যেমন মনে করো, যেমন সে সেখানে প্রত্যহ যেত, সে প্রত্যহ ফুটবল খেলতো, মা প্রত্যহ নদীতে স্নান করতো। এই যে অতীতের যদি কোনো সময় অভ্যাস বোঝায়, অর্থাৎ যে ক্রিয়াটার উপরে, মূল ক্রিয়াটার উপরে একটা অতীতের একটা অভ্যাস ভাব বোঝাবে, তখনই সেই ক্ষেত্রে অতীতকালের অভ্যাস বোঝালে উড বা ইউজ টু হতে পারে। এবং দেন মাস্ট, মাস্ট মানে অবশ্যই, তাহলে মাস্ট মানে অবশ্যই, যেমন সে অবশ্যই কাজটি করবে, সে সেখানে অবশ্যই যাবে, এই অবশ্যই থাকলে পরে বুঝতে হবে এটা হচ্ছে মাস্ট অর্থ হবে, এবং এটা হচ্ছে মোডাল ভার্ব। তারপরে হ্যাভ টু বা হ্যাজ টু, অর্থাৎ কোনো কাজ করতেই হয় বা করতেই হবে, যেমন আমার সেখানে যেতেই হয়, আমার সেখানে যেতেই হবে, আমার কাজটি করতেই হবে, আমার আজকে স্কুলে যেতেই হবে, তাহলে একদম মাস্ট করতে হবে কাজটা, এরকম একটা যদি আবশ্যক বোঝায় তখন হচ্ছে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার। এন্ড দেন নিড মানে প্রয়োজন, মানে তার সেটা বলা প্রয়োজন, তার সেটা করা প্রয়োজন, করাটা প্রয়োজন, তার অঙ্কটা, তার সেখানে স্কুলে যাওয়া প্রয়োজন, এই ক্ষেত্রে মোডাল ভার্ব থাকতে হবে নিড। তবে ডেয়ার মানে তুমি কিভাবে সাহস করো, এটা বলতে সাহস করা, এই অর্থে হচ্ছে ডেয়ার। অল দিস আর মোডাল ভার্ব, এইগুলোকে বলা হচ্ছে মোডাল ভার্ব। তো মোডাল ভার্ব গুলো, মোডাল ভার্বস আর অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্ব, এরা কিন্তু সাহায্যকারী ভার্ব, এবং they are always, the modal verb always, modal verbs are different from the primary auxiliaries in three ways. তাহলে modal verbs at first আগে বলে নিই, modal verb কাকে বলবো আমরা? Modal verbs are those helping verbs, সেই সকল হেল্পিং ভার্ব which help, যারা সাহায্য করে, to express the mood and manner of the principal verb, প্রিন্সিপাল ভার্বের মুড আর ম্যানারকে প্রকাশ করতে যে হেল্পিং ভার্বগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে মোডাল ভার্ব। কিরকম? যেমন দেখো আমি একটু আগে যেটা বললাম তোমাকে, সে অঙ্কটি করতে পারে, তার মানে কি? করাটা হচ্ছে ভার্ব। যেমন আমি বলছি, যেমন সে অঙ্কটি করতে পারে, এবার অঙ্কটি করতে পারে, তাহলে এখানে তার পারা হচ্ছে সামর্থ্য, এবার এখানে হচ্ছে মেইন ভার্ব হচ্ছে করতে, আর মোডাল মেইন ভার্ব হচ্ছে, মেইন ভার্ব হচ্ছে দেখো, আর মোডাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব হচ্ছে করতে, আর মেইন ভার্ব হচ্ছে, মোডাল ভার্ব হচ্ছে পারে।
কারণ পারা শব্দটা কিন্তু এই করা কাজটার উপর তার একটা সামর্থ্য বোঝাচ্ছে, মানে করতে পারে, তার একটা সামর্থ্য আছে। অতএব সেই ক্ষেত্রে এটা হচ্ছে মোডাল ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। যেমন সে সেখানে অবশ্যই যাবে, সে সেখানে অবশ্যই যাবে, অবশ্যই যাবে, অবশ্যই যাবে। তাহলে যাবেটা হচ্ছে এখানে ভার্ব, ক্রিয়াপদ, মেইন ভার্ব। এইবার এটা যদি প্রিন্সিপাল ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব মিন্স প্রিন্সিপাল ভার্ব, আর যাওয়াটার মধ্যে একটা জোর দেওয়া হবে যে অবশ্যই কাজটা করবে, তাহলে অবশ্যই ইংরেজি মোডাল ভার্ব মাস্ট, এটা হচ্ছে মোডাল ভার্ব। তাহলে মোডাল ভার্বগুলো সবসময় কি করছে আমাদেরকে, সবসময় মূল ভার্বটাকে, প্রিন্সিপাল ভার্বটার যে মুড বা ম্যানার সেটার উপরে একটা জোর দিচ্ছে। সো মোডাল ভার্ব আর দোজ হেল্পিং ভার্বস, এইজন্য বলছে এখন মোডাল অক্সিলারিজ আর দোজ হেল্পিং ভার্ব, সেই সকল হেল্পিং ভার্ব যারা হেল্প, সাহায্য করে টু এক্সপ্রেস, প্রকাশ করতে the mood and manner of the principal verb, mood and manner in which the action is done, that is principal verb। প্রিন্সিপাল ভার্বের মুড এবং ম্যানারটাকে তারা কি করে, প্রকাশ করতে সাহায্য করে, সেটাকে হচ্ছে মোডাল ভার্ব। সো মোডাল ভার্বস আর ডিফারেন্ট ফ্রম দ্য আদার প্রাইমারি অক্সিলারিজ ইন থ্রি ওয়েজ, তিনটা ভাবে তারা পার্থক্য, তিনটা ভাবে অন্যান্য প্রাইমারি অক্সিলারি থেকে তারা আলাদা। কিরকম? এক নাম্বার, শোনো আরেকটা কথা বলি, মোডাল ভার্বগুলো কখনো টেন্স গঠনে সাহায্য করে না। মোডাল ভার্ব ক্যান নেভার বি হেল্প টু ফর্ম এ টেন্স, টেন্স গঠনে তারা সাহায্য করে। টেন্স গঠনে তাদের কারা সাহায্য করে? আমি আগেই বলছিলাম যে, আগেই বলেছি আমি যে টেন্স গঠনে সাহায্য করে হচ্ছে বি ভার্বগুলো, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এগুলো হচ্ছে। তাহলে প্রাইমারি অক্সিলারিজ আর অলওয়েজ primary auxiliaries always help to make the tense, to help make the tense গঠনে সাহায্য করে প্রাইমারি অক্সিলারি। মোডাল ভার্ব never be used to form a tense গঠন করতে কিন্তু মোডাল ভার্ব সাহায্য করে না। মোডাল ভার্বগুলো তিন ভাবে পার্থক্য, অর্থাৎ মোডাল ভার্বস আর ডিফারেন্ট ফ্রম দ্য প্রাইমারি অক্সিলারিজ ইন থ্রি ওয়েজ, তিনটা ভাবে বিভক্ত, তিনটা ভাগে পার্থক্য, মানে তিন ভাবে তারা প্রাইমারি অক্সিলারি থেকে আলাদা। সেটা কি? এক নাম্বার, মোডাল ভার্ব নেভার টেক্স es বা es ফর্মস, ing ফর্মস, ed ফর্মস বা en ফর্মস আফটার ইট। অর্থাৎ মোডাল ভার্বগুলো কখনো তাদের নিজেদের পরে এই is বা es ফর্ম নেয় না। অর্থাৎ যেমন দাও, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যেমন আমি বলছিলাম in present indefinite tense, if the subject is third person and singular number, in that case verb takes is by yes after it. But কিন্তু তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেমন he goes to school, he go to school হবে না, goes হবে, তাহলে ভার্বের সাথে is by yes নিচ্ছে, he does the work, সে কাজটা করে। তার মানে কি হচ্ছে, ভার্বের পরে is by yes টা যোগ হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কিন্তু মোডাল ভার্ব নেভার takes is by yes after it, অর্থাৎ cans, mays, must, shoots এরকম কখনো হবে না। অর্থাৎ if the subject is third person singular number, in that case modal verb, if there is a modal verb in the sentence, in that case there is no is by yes in that subject, in is by yes in the with the verb after it, ভার্বের সঙ্গে is by yes থাকবে না। modal verb কখনো is by yes নেয় না তাদের পরে, অথবা ing ফর্মও নেয় না। অর্থাৎ ক্যানিং, মেইং এরকম কোনো কিছু হতে পারে না। যেমন ডুইং হতে পারে, ওয়ার্কিং হতে পারে, রাইটিং হতে পারে, কিন্তু মোডাল ভার্ব কখনো আইএনজি ফর্ম নেয় না। মোডাল ভার্ব কখনো ইডি ফর্ম মানে ভার্বের 3 নাম্বার ফর্ম, যেটাকে আমরা বলি ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার পাস্ট পার্টিসিপল ফর্ম বা পাস্ট ফর্ম কখনো গ্রহণ করে না মোডাল ভার্ব, পাস্ট ফর্ম করে কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মটাই কখনো গ্রহণ করে না। আচ্ছা, তারপর হচ্ছে মোডাল ভার্ব অনলি টেকস দ্য বেস ফর্ম of the principal verb after them, অর্থাৎ মোডাল ভার্বগুলো সবসময় তাদের ঠিক পরে মেইন ভার্বটাকে নেয় এবং সেটা প্রিন্সিপাল ফর্মে নেয়। অর্থাৎ এরা কিন্তু কখনোই ভার্বের অন্য কোনো ফর্ম গ্রহণ করে না। অর্থাৎ মোডাল ভার্বের পরে যখনই কোনো ভার্ব বসাবা তোমরা, তখনই সেটা সবসময় প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ প্রিন্সিপাল ফর্ম, বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম যেটাকে বলি আমরা, প্রেজেন্ট ফর্মকে গ্রহণ করবা। যেমন মোডাল ভার্ব ক্যান ডু, ক্যানের পরে ডিড হবে না। মাস্ট এর পরে কখনো ডিড হবে না বা ওয়েন্ট হবে না। সবসময় কি হবে, মোডাল ভার্বের পরে ভার্বের মেইন ফর্ম যেটা প্রেজেন্ট ফর্ম সেটা বলবে। আর একটা, মোডাল ভার্ব অলওয়েজ মডিফাই দ্য মিনিং অফ দ্য মেইন ভার্ব, যেটা আমি একটু আগে বললাম যে মিনিং সবসময় মূল ভার্বের মিনিংটাকে প্রভাবিত করে হচ্ছে মোডাল ভার্ব। তাহলে মোডাল ভার্ব অলওয়েজ মডিফাই করে মিনিং অফ দ্য মেইন ভার্ব। এইবার যদি দেখো, যদি কোনো বাক্যের মধ্যে মোডাল ভার্ব কিভাবে মিনিংটাকে মডিফাই করে একটু আমি ব্যাখ্যা করে বলছি। যেমন সাপোজ ধরো, আমি সাপোজ ডু ইউ সি
দ্য বার্ড, ডু ইউ সি দ্য বার্ড। এবার এই বাক্যের মধ্যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, ডু ইউ সি দ্য বার্ড, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার জন্য এখানে ডু যে শব্দটা আছে এই শব্দটা কিন্তু আমাকে জাস্ট টু ইউজ টু মেক ইট ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য ডুটাকে ব্যবহার করা হচ্ছে, এর কোনো অর্থ নেই এখানে। অর্থাৎ প্রাইমারি অক্সিলারি গুলো যখন অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে তখন কিন্তু কোনো রকম অর্থ থাকে না। কিন্তু মোডাল ভার্বের কিন্তু সাহায্যকারী ভার্ব হলেও এদের একটা নিজস্ব অর্থ থাকে এবং এগুলো মূল ভার্বকে মানে প্রভাবিত করে বা অর্থের ক্ষেত্রে মূল ভার্বকে প্রভাবিত করে। কিন্তু প্রাইমারি অক্সিলারি গুলো কখনোই কিন্তু কোনো ভার্বকে প্রভাবিত করে না, অর্থের ভার্বকে প্রভাবিত করে না। এবং এইগুলো অর্থ কি, এবং তুমি কি পাখিটাকে দেখো, এখানে কিন্তু দুইয়ের কোনো অর্থ নেই। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে প্রাইমারি অক্সিলারিজ গুলো টেন্স গঠনে সাহায্য করে এবং যখন সাহায্যকারী ভার্ব হিসেবে গ্রহণ হচ্ছে এদের কোনো অর্থ থাকে না। কিন্তু মোডাল ভার্বগুলো নিজস্ব অর্থ থাকে এবং এগুলো মূল ভার্বের অর্থটাকে প্রভাবিত করে। যেমন একটু আগে বললাম, তাহলে এখানে শুধুমাত্র এটা ব্যবহার করা হয়েছে কিসের জন্য, জাস্ট মেক এ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এবার যদি কোনো বাক্যের মধ্যে দেখা যায় মোডাল ভার্ব রয়েছে অর্থাৎ এই ওয়ার্ডগুলো রয়েছে, তাহলে পরে তুমি সেটাকে কিভাবে কোথায় ব্যবহার করবে, তখন ওই বাক্যের স্ট্রাকচারটা হবে ঠিক এরকম, যেটা আমি এখানে লিখে দিচ্ছি। স্ট্রাকচার, মোডাল ভার্বের স্ট্রাকচার STRUCTURE, বা স্ট্রাকচার বা কনস্ট্রাকশন বলতে পারো বা ফরমেশন বলতে পারো। বাক্যের ফরমেশনটা কি হবে, প্রথমে বাক্যটার মধ্যে সাবজেক্ট হবে আর তারপরে বসবে হচ্ছে মোডাল ভার্ব, সাবজেক্টের পরে মোডাল ভার্ব, তারপরে হচ্ছে মেইন ভার্ব, আর তারপরে বসবে হচ্ছে অবজেক্ট এবং তারপরে আদার্স অন্য কিছু বসবে। তো এটা মনে রাখতে হবে, মূল গঠন হবে। যদি কোনো বাক্যের মধ্যে মোডাল ভার্ব থাকে তাহলে বাক্যের গঠন হবে সাবজেক্ট, মোডাল ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট, আদার্স। তো যেমন মনে করো সে অঙ্কটি করতে পারে, তাহলে আমি কি করব, প্রথমে হি, তারপরে মোডাল ভার্ব, তাহলে প্রথমে কি বলবো, সে অঙ্কটি করতে পারে। মনে করো এই বাক্যটাকে আমি ট্রান্সলেট করব, তাহলে হি লিখলাম, তার মোডাল ভার্ব কি আছে, পারে, তার সামর্থ্য ক্যান, তারপরে কি হবে করতে, করা, বেস ফর্ম নেয়, সবসময় বলছি মোডাল ভার্ব তারপরে ভার্বের বেস ফর্ম বা মূল ফর্ম নেয়। তাই মেইন ভার্ব হচ্ছে করতে, করা, ডু, হি ক্যান ডু দ্য সাম, SUM, ব্যাস, দ্যাটস অল। সো এইভাবে মোডাল ভার্বের সাহায্যে আমরা মোডাল ভার্বগুলো, তাহলে মূল কথাটা কি, যে এইগুলো হচ্ছে মোডাল ভার্ব এবং এইগুলো টেন্স গঠনে সাহায্য করে না এবং এইগুলো কি করে, এইগুলো হচ্ছে বাক্যের মূল ভার্বের অর্থকে প্রভাবিত করে এবং এই ভার্বগুলো সবসময় সাবজেক্টের পরে ব্যবহৃত হবে এবং মেইন ভার্বের বেস ফর্মটাকে গ্রহণ করবে। অর্থাৎ মোডাল ভার্বের পরে যখনই ভার্ব বসাবা সেটা সবসময় বেস মানে প্রেজেন্ট ফর্মটাকে ব্যবহার করবা। এবার আমরা দেখব যে মোডাল ভার্বের সাহায্যে আমরা কিভাবে ট্রান্সলেশন করব এবং সেটা আমরা, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোডাল ভার্বের প্রয়োগ ট্রান্সলেশনের ক্ষেত্রে। অর্থাৎ মোডাল ভার্বকে আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করবার সময় সেটাকে আমরা প্রয়োগ করতে পারি বা প্রয়োগ করব। তো কিভাবে আমরা করতে পারি, যেমন দেখো মোডাল ভার্ব যে বাক্যের মধ্যে থাকবে সেই বাক্যটি যে ফরমেশন হবে, গঠন হবে, সেটা হচ্ছে সাবজেক্ট, মোডাল ভার্ব, মূল ভার্ব এবং অবজেক্ট। আমরা একটু আগে আলোচনা করলাম যে মোডাল ভার্ব কোনগুলো, মোডাল ভার্ব কাকে বলে এবং মোডাল ভার্ব অন্যান্য সাহায্যকারী ভার্বগুলো থেকে কিভাবে আলাদা। সো এখন দেখো ট্রান্সলেশনে আমরা কিভাবে এটাকে প্রয়োগ করব। যেমন দেখো প্রথমেই বলছে সাবজেক্ট, মোডাল ভার্ব, মূল ভার্ব, অবজেক্ট। তাহলে এইবার আমরা আগে লিখব ছেলেটি কবিতা লিখতে পারে। এখানে মোডাল ভার্ব কোনটা, মূল ভার্ব কোনটা? এক নাম্বার মোডাল ভার্ব হচ্ছে পারে, এটা হচ্ছে মোডাল ভার্ব MV। আর এটা হচ্ছে লেখা, লিখতে, এটা হচ্ছে মূল ভার্ব, এটা হলো মূল ভার্ব। তাহলে আমরা এবার কিভাবে করব, সাবজেক্ট লিখতে বলতে ছেলেটি, তাহলে প্রথমে লিখব দা বয় এবং তারপর আমরা ইউজ করব হচ্ছে মোডাল ভার্ব পারে। এবার দেখো পারা ইংরেজি আমরা জানি ক্যান এবং মে, কিন্তু আমরা ক্যানটাকে এখানে করব কারণ এটা ছেলেটা কবিতা লিখতে পারে, তার মানে কবিতা লেখাটা ছেলেটার হচ্ছে সামর্থ্য, সেই জন্য তার সামর্থ্য, তার সম্ভাবনা নয়, সেই জন্য আমরা লিখব ক্যান। তাহলে দ্য বয় ক্যান, তারপরে লিখব হচ্ছে রাইট, WRITE, রাইট পোয়েম, POEM, ব্যাস, দ্যাটস অল। দ্য বয় ক্যান রাইট পোয়েম, বালকটি বা ছেলেটি কবিতা লিখতে পারে। একই রকম ভাবে পরেরটা কি করবো, তাহলে হরিণ দ্রুত দৌড়াতে পারে। তাহলে হরিণের এটা হচ্ছে একটা সামর্থ্য, সুতরাং এটা হবে হচ্ছে এটা মোডাল ভার্ব একই রকম ভাবে, আর এটা হচ্ছে গিয়ে মূল ভার্ব।
এবার এই জিনিসটা বুঝতে হবে কিন্তু যে মূল ভার্ব কোনটা, মোডাল ভার্ব কোনটা। এবার মোডাল ভার্বের অর্থগুলো আমরা একটু আগে দেখিয়ে দিলাম। সো হরিণ, তাহলে কি হবে? ডিয়ার, ডি ডবল ই আর, ডিয়ার। এবার পারে, ক্যান। তারপর হচ্ছে দৌড়াতে, রান, আর ইউ এন, ক্যান রান। দ্রুত, ফাস্ট, এফ এ এস টি। সিমিলারলি বৃষ্টি হতে পারে। এবার দেখো পারে রয়েছে, এটা মোডাল ভার্ব, আর মূল ভার্ব হচ্ছে হওয়া, বৃষ্টি হওয়া। এই টোটালটাই কিন্তু ভার্ব। এবার যেহেতু এই ভার্বটা টোটালটাই ভার্ব, এবং বৃষ্টি হতে পারে, বৃষ্টি হয়, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল, এই ধরনের বাক্যগুলো সবসময় এই বাক্যের মধ্যে সাবজেক্ট নেই। সেই জন্য এখানে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট আনতে হবে, অর্থাৎ ইট আনতে হয়। এটা মনে রাখবা, বৃষ্টি হয়, বৃষ্টি হতে পারে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছিল, বা 3 ঘন্টা ধরে বৃষ্টি, সবগুলো সাবজেক্ট এখানে ইট আনতে হবে। কেন আনতে হবে? কারণ এখানে বৃষ্টি হওয়া টোটালটাই হচ্ছে ভার্ব, এবং এটা ইংরেজি হচ্ছে রেইন। বৃষ্টি হওয়া ইংরেজি হচ্ছে আর এ আই এন, রেইন। আর যেহেতু এটা টোটালটা ভার্ব আর পার্টটা মোডাল ভার্ব, তাই সাবজেক্ট নেই, তাই আমাদের ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট আনতে হয় এই ক্ষেত্রে, মনে রাখবা এটা। সো এখানে লিখলাম হচ্ছে ইট সাবজেক্ট, মোডাল ভার্ব পারে। এবার আমরা ক্যান লিখবো কি? না, এবার আমরা লিখবো হচ্ছে মে। কেন? বৃষ্টি হতে পারে, এটা সম্ভাবনা, নাও হতে পারে। সেই জন্য এই ক্ষেত্রে আমরা ইউজ করবো ইট মে, ইট মে, তারপরে লিখবো রেইন, আর এ আই এন। সবগুলো দেখো মোডাল ভার্বের পরে যে মূল ভার্বটা ব্যবহার করা হচ্ছে সব বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম বা মূল ফর্ম। আফটার দ্যাট সে সহজেই কাজটি করতে পারতো, তাহলে সে সহজেই কাজটি করতে পারতো, তাহলে অবভিয়াসলি মোডাল ভার্ব কি? পারতো, পারা। তাহলে এটা হচ্ছে মোডাল ভার্ব, আর এটা হচ্ছে মূল ভার্ব, করা। এটা হচ্ছে মূল ভার্ব। এইবার ব্যাপারটা এরকম যে আমরা কিন্তু একটা জিনিস মনে রাখবা, আমরা সাধারণত জানি যে তে যুক্ত ক্রিয়াপদের সঙ্গে তে থাকলে পরে, আমরা যেটা নেক্সটে আরো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে ক্রিয়ার সঙ্গে তে থাকলে পরে সেটাকে বলা হয়, ইংরেজিতে পড়তে গেলে টু করতে হয় এবং ইনফিনিটিভ করতে হয়, করতে, টু ডু। কিন্তু যদি মোডাল ভার্বকে আমরা ইউজ করি সামনে, তাহলে কিন্তু তখন আর টু ব্যবহার করা যাবে না। অর্থাৎ মোডাল ভার্বের পরে ডাইরেক্ট, আমি আগেও বলছি, মোডাল ভার্বের পরে ডাইরেক্ট মূল ভার্বটা বসে, কোন রকম প্রিপজিশন টু বসবে না, অর্থাৎ ইনফিনিটিভের ব্যবহার সেখানে হবে না। মোডাল ভার্ব ডাইরেক্ট মূল ভার্ব। তো সে, তাহলে হি। এইবার পারতো, তার মানে অতীতকালে কথা বলছে, তাহলে হি মাইট, হি এম আই জি এস টি, হি মাইট। হ্যালো, ডু মানে করা, ডু দ্য ওয়ার্ক, কাজটি, তাহলে কি হবে? ডু দ্য ওয়ার্ক। এখানে দ্য ওয়ার্ক কেন বললাম আমরা? কারণ এই যে টি, অর্থাৎ কোনো নাউনের সঙ্গে টি, টা, খানা, খানি এইগুলো থাকলে পরে কি হয়? দা হয়ে যায়। সেই জন্য এখানে বসলো দা ওয়ার্ক, কাজটি, সেই জন্য হলো দা ওয়ার্ক। দা ওয়ার্ক, সহজেই, তাহলে হচ্ছে ইজিলি, ই এ এস আই এল ওয়াই। দ্যাটস অল। তারপরে তোমাকে অবশ্যই তোমার কর্তব্য করতে হবে, এই যে দেখো এখানে, এখানে মোডাল ভার্ব অবশ্যই করতে হবে। এখানে অবশ্যইটা হচ্ছে তোমার মোডাল ভার্ব, আর হচ্ছে করতে হওয়া মানে করা, এটা হচ্ছে মূল ভার্ব, মূল ভার্ব। তাহলে এখানে কি হচ্ছে? তাহলে আমি কি করব? তাহলে তোমাকে অবশ্যই কাজটি করতে হবে, তাহলে সাবজেক্ট হিসেবে আমরা প্রথমে কি লিখবো? ইউ, তারপরে কি লিখবো? মোডাল ভার্ব, তাহলে অবশ্যই, তাহলে ইউ মাস্ট। তাহলে কি হবে? মোডাল ভার্ব, তারপর হচ্ছে মূল ভার্ব, তাহলে করা, করতে হবে, তাহলে ডু, ইউ মাস্ট ডু। তোমার কর্তব্য, এটা হচ্ছে ইয়া হচ্ছে অবজেক্ট, ইওর ডিউটি, ডিউটিওয়াই। তারপর দেখো, তোমার সকাল 6টায় এখানে থাকা উচিত। তারপরে এখানে মোডাল ভার্ব কোনটা? আমরা মোডাল ভার্বের নিয়ম অনুসারে আমরা দেখছিলাম যে এটা হচ্ছে মোডাল ভার্ব, তাই তো? উচিত। উচিত ইংরেজি কি? আমরা এর আগে শিখালাম একটু আগে, উচিত, শুড। এবার আমার হচ্ছে থাকাটা হচ্ছে মূল ভার্ব, তাহলে থাকা বা হওয়া, তো এটা মূল ভার্ব। তাহলে আমরা কিভাবে করব? তোমার সকাল 9টায় এখানে থাকা, তাহলে ইউ, তারপরে শুড, মোডাল ভার্ব অনুসারে শুড মানে উচিত, বা অট টু দিতে পারো, তোমার ইচ্ছা, হোয়াটএভার অ্যাজ ইউ উইশ। তাহলে ইউ শুড থাকা মানে নিজে থাকা, তাহলে বি, ইউ শুড বি, ইউ শুড বি মানে তোমার থাকা উচিত এখানে, তাহলে হচ্ছে হেয়ার, এইচ ই আর ই, হেয়ার, এখানে সকাল 9টায়, তাহলে at 9 AM, at 9, হ্যাঁ 9টায় তো, at 9 AM,
9 AM হবে না, হচ্ছে 9 PM, সরি ভুল বললাম, 9 AM in the morning। আচ্ছা, তারপরে আমাকে কাজটি করতেই হবে। এখানে দেখো কোনো কিছু যখন জোর দিয়ে বলা হয় সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, করতেই হবে। তার মানে এখানে হচ্ছে হ্যাজ টু বা হ্যাভ টু ব্যবহার। তাহলে আমাকে, তাহলে আই হ্যাভ মোডাল ভার্ব, হ্যাভ টু, করতেই হবে, জোর দেওয়া হচ্ছে। তাহলে হ্যাভ টু, তারপরে হচ্ছে করা, ডু, হ্যাভ টু ডু, কাজটি ইংরেজি কি বললাম একটু আগে, দা ওয়ার্ক। সিমিলারলি সে প্রত্যহ নদীতে স্নান করতো, তার মানে এটা হচ্ছে অতীতকালের একটা অভ্যাস বোঝাচ্ছে। অতীতকালের অভ্যাস বোঝালে আমরা কি করি, সে প্রত্যহ নদীতে স্নান করতো, তাহলে হচ্ছে হি, এটা সাবজেক্ট, করতো, অতীতকালের একটা অভ্যাস ছিল, অতীতকালের অভ্যাস হলে আমরা উড। তারপরে স্নান করা, স্নান করা ইংরেজি হচ্ছে BATHE। মনে রাখবা BATHE বাদ মানে হচ্ছে স্নান করা, আবার BATH এই বাদ মানে হচ্ছে স্নান, তখন এটা নাউন ফর্ম, আর BATHE হলে স্নান করা, এটা হচ্ছে ভার্ব ফর্ম। তাই আমি ভার্ব ফর্ম এখানে বসাবো, উডের পরে বাদ। তারপর হচ্ছে এভরিডে বা ডেইলি, DAILY ডেইলি বা এভরিডে, ইন দ্য রিভার, ইন দ্য রিভার, RIVER, এই যে ইন দা, নদীতে, এই জন্য হচ্ছে ইন দা রিভার, যে ইনটা বসলো তের জন্য। অপূর্ব প্রত্যহ বিকালে ক্রিকেট খেলতো, এবার অতীতকালে, এটাও সিমিলারলি অতীতকালের অভ্যাস বোঝাচ্ছে। তাহলে অতীতকালের অভ্যাস বোঝালে কি হবে, একই রকম ভাবে কি অপূর্ব, তাহলে APURBA, অপূর্ব উড প্লে cricket, play cricket every day in the afternoon, NWN, that's all। তুমি বলতে সাহস, আমি বলতে সাহস করি যে তুমি বোকা। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এখানে আমি, এটা হচ্ছে সাবজেক্ট, এবার হচ্ছে মূল ভার্ব হচ্ছে বলতে সাহস করাটা হচ্ছে মোডাল ভার্ব। আমি দেখাচ্ছিলাম মোডাল ভার্ব হচ্ছে সাহস করা, যেমন যে আমরা বলছিলাম যে ডেয়ার, DARE, আর বলা হচ্ছে মূল ভার্ব, এখানে বলাটা হচ্ছে মূল ভার্ব। তাহলে কি হবে, আমি আই, তারপরে কি হচ্ছে মোডাল ভার্ব, তাহলে ডেয়ার, আই ডেয়ার, তারপরে হচ্ছে বলা, স্পিক, আই ডেয়ার টু স্পিক, SPAKE, স্পিক দ্যাট, যে, তো তুমি হও বোকা, বলে কি হবে, ইউ আর ফুল, FOOL। দেখো তাহলে মোডাল ভার্বের ব্যবহারের ক্ষেত্রে আমরা কি জানলাম, যে মোডাল ভার্বগুলো সবসময় কি হবে, সাবজেক্টের পরে মোডাল ভার্ব বসবে, যে কোনো বাক্যে যখন মোডাল ভার্ব থাকবে এবং তারপরে মূল ভার্ব বসবে, তারপর অবজেক্ট এবং অন্যান্য অংশ। ঠিক একই রকম ভাবে তোমরা এইগুলো, এই বাক্যগুলো ঠিক এই নিয়ম অনুসারে এইগুলোকে অনুসরণ করে এইগুলোকে তোমরা কমপ্লিট করো নিজেরা, এবং তাহলে তোমাদের আশা করি আইডিয়া ক্লিয়ার হবে। এরপর আমরা যাব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন পর্যন্ত আমরা আলোচনা করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং মোডাল ভার্ব এবং বিভিন্ন ভার্ব সম্পর্কে। এবার ভার্ব সম্পর্কে আমি এই কারণেই বললাম, কারণ হচ্ছে পরবর্তীকালে আমরা যখন পরবর্তী টেন্সগুলো করব সেই ক্ষেত্রে কিন্তু সাহায্যকারী ভার্বগুলোর প্রয়োজন হবে।